আল্লাহর রাসূল দায়িত্ব নিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর নবী বলেন যে আমি জিম্মাদার হয়ে যাব তার জান্নাতে বাড়ি নিয়ে দেওয়ার মিডলে, যে তার চরিত্র সুন্দর করবে। দুনিয়াতে যার চরিত্রটা সুন্দর হবে তাকে জান্নাতের মাঝখানে নবীজি বাড়ি নিয়ে দিবে। নবীজি যদি কোনো দায়িত্ব নেন, নবীজি যদি কোনো কথা বলেন, এই কথাটা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেতাগো কথা মিস হয়, নবীগো কথা মিস হয়? নবীদের ভেতরে আমাদের নবীর কথা সবচেয়ে দামি। আমাদের নবীজির কথাগুলো সবচেয়ে মূল্যবান কথা। সাদিকুল মাসদুক পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি কিছু কয়, আল্লাহ তো এটা শরীয়ত বানায় ফেলায় দেয় সাথে সাথে। হ্যাঁ বললে হালাল বানায় দেয়, না বললে হারাম বানায় দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সকল কথা বাস্তবায়ন আল্লাহ পাক আল্লাহর জিম্মায় নিয়ে নেয়। কারণ নবীর কথা কার কথা? আল্লাহর কথা। বলেন আমার লগে কথা কন, আপনারা এই কথা শোনেন? হ্যাঁ, ডাইনার তুলেন তো দেখি। তুলতে দেরি করলেন কে? পরে শুনছেন? আর এক হাত তোলেন, দোনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন, শোনেন তো লাগে। এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাইলে জান্নাতে জায়গা নিতে হবে। জান্নাতে জায়গাটা আমার আপনার টেনশন করা লাগবে না। নবীজি বলতেছেন যে আমি দায়িত্ব নিয়ে নিব তোমাকে জান্নাতের মাঝখানে বাড়ি কইরা দেওয়ার। শর্ত হইল চরিত্র সুন্দর হইতে হবে। তার মানে নবীজি যদি কিছু বলেন তো এটা কিন্তু বাস্তবায়ন আল্লাহ পাক করবেন। কেউ চরিত্র সুন্দর বানাইলে নবীজির কথার বাস্তবায়ন করবেন কে? আল্লাহর রাসূলের মুখের কথা অনেক দামি। নবীজি একজনরে বলছেন তোরে বাঘে খাইব, তা আল্লাহ এটা হেরে বাঘে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। আর সেও জানতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমারে বাঘে খাইব, তাইলে আমারে বাঘে খাইছে। এই টেনশনে পড়ে গেছে, কোথাও যায় না, পাহাড়ি রাস্তায় যায় না, সিপাই সাপাই যায় না, কোনো জায়গায় যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘে খাইব বলছে। তা একবার বন্ধুদের সাথে সে পিকনিকে গেছে। বন্ধুদের কইছে এই মোহাম্মদ কিন্তু বলছে আমার বাঘে খাইব, পাহারা দিস কিন্তু। অসুবিধা নাই, আপনি লিডার মানুষ, ঘুমাইবেন, আমরা পাহারা দিন। সব পাহারা দিতেছে আর সে পাহারার মাঝখানে ঘুমাইতেছে। আল্লাহ তার দোস্তের কথাকে বাস্তবায়ন করার জন্য সবার চোখে ঘুম দিয়ে দিছে। যেটি পাহারা দিব এটি ঘুমাই গেছে, আর বাঘ মাঝখান থেকে ওরে খেয়াল আছে। এক মহিলা নবীজির কাছে আসছে, আইসা বলে আল্লাহর নবী আমার মৃগী রোগ, মৃগী রোগ। ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃগী রোগটা ভালো করে দেয়।
মহিলা বলে, ও আল্লাহর নবী, আপনি দোয়া করলে আমার রোগ ভালো হয়ে যাবে, আপনি দোয়া করে দেন। তো নবীজি বললেন, হ্যাঁ, নবীদের দোয়া কবুল, আমি দোয়া করলে তোমার রোগ ভালো হবে, কিন্তু আমি তোমাকে একটা সুখবর দেই, আল্লাহর দেয়া এই অসুস্থতায় যদি তুমি সবর করো তো মহান আল্লাহ সবর করলে তোমাকে জান্নাত দান করবে। তুমি সবর করলে জান্নাত পাইবা। হেরা তো সাহাবী, সাহাবীদের ঈমান তো আলাদা, পুখতা ঈমান। সাহাবীরা হলো নগদে বিশ্বাসী না, বাকিতে বিশ্বাসী। আর আমরা হলো নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যেটা পাইবো এটাই বিশ্বাস করে, বাকিটা কোনো বিশ্বাস নেই। হুজুররা জান্নাত জাহান্নামের যা কয় এগুলো সব বাকি, এগুলো বিশ্বাস করে না। নেতায় বিড়ি দেয় যে এটা তো নগদ, এটা বিশ্বাস করে, পাগলের মতো দৌড়ায় এক প্যাকেট বিড়ির লেগে। এই কথা কন না, জোরে বলেন না, ধরে না, তো নগদ বিড়ির প্যাকেট, আকিস বিড়ি। আর ফের দাও জান্নাত পেয়েছে, ওটা বাকি, বাকি বিশ্বাস নাই। সাহাবী তো, সাহাবীর কাছে আখিরাতের জান্নাতের মূল্য বেশি। মহিলা কয়, ঠিক আছে আল্লাহর রাসূল, আপনি যেহেতু বলছেন আমি সবর করলে আমাকে মহান আল্লাহ জান্নাত দিবেন, ঠিক আছে আমার দোয়া লাগবো না, আমি সবর করব, কারণ আমি জানি আমার নবীর কথা বরহক। আমি দুনিয়া পাইতে চাই না, আখিরাত পাইতে চাই, দোয়া লাগবো না আমার। একটু পরে আবার ঘুরে আইছে, আল্লাহর নবী জান্নাত তো পাবো, আমার জান্নাতই দরকার, কিন্তু সমস্যা হইল আমার মৃগী রোগ। যখন রোগটা উথাল দিয়ে ওঠে তখন আমার হুঁশ থাকে না, তখন আমার সতর খুলে যায়, আমার লজ্জাস্থান হেফাজত হয় না। আল্লাহর নবী, আপনি আমার জন্য একটা দোয়া করে দেন, আমার অসুস্থতার মধ্যেও যেন কখনো আমার হিজাব না খুলে, আমার আওরাত খুলে না যায়, আমার লজ্জাস্থান খুলে না যায়, আমি যেন শর্মিন্দা না হই, দোয়া করে দেন। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার জন্য দোয়া, তোমার লজ্জাস্থান হেফাজত হবে, যাও। মুখ দিয়া বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মুখের কথা আল্লাহ পাক এমনভাবে কবুল করছেন, মানুষ কাপড় পরলে কাপড়ে মানুষ ধরে রাখে, আর এই মহিলা নবীর দোয়া পাইছে, এটা নবীজির মুজিজা। এই মহিলা যখন অসুস্থ হয়ে পড়ত, কাপড় নিজ জিম্মায় মহিলাকে ঢাইকে রাখত, কাপড়ই হারে ধরে রাখত। কি জন্য বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে নবীজির মুখের কথা বাস্তবায়ন করতেছেন কে? আল্লাহর রাসূল বলতেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি তোমাকে জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে বাড়ি আদায় করে দিব, কিন্তু শর্ত হইল তোমার আখলাক সুন্দর হইতে। চামড়া সুন্দর হইলে জান্নাত না, আখলাক সুন্দর হইলে জান্নাত। গঠন সুন্দর হইলে জান্নাত না, আমল সুন্দর হইলে জান্নাত, আখলাক। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে, আর দুই জিনিসের কারণে অধিকাংশ মুমিনরা জান্নাত পাবে। সাহাবীরা বলে, ওই দুই জিনিস কি আল্লাহর নবী?
আল্লাহর রাসূল বললেন, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। মুখের কারণে বেশিরভাগ লোক জান্নাত পাবে, মুখের কারণে বেশিরভাগ মানুষ দোজখে যাবে। মুখের ব্যবহার। লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জান্নাত পাবে, আর লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা না করার কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে। তাহলে মুখ পবিত্র রাখলে জান্নাত পাবে। মুখের অনেক দাম, মুখের কারণে জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুখ দিয়ে কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। মুখের দ্বারায় সুন্দর সুন্দর কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে মুখ দিয়া, জান্নাত পাবে পুরস্কার হিসেবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন মুখের পবিত্রতা রক্ষা করো, জান্নাত পেয়ে যাবে। জবানের পবিত্রতা রক্ষা করো, জান্নাতের মালিক হয়ে যাবে। এই কারণে আমাদের জবান যেন নষ্ট না হয়, ভালো ভালো কথা বলবো, শুধু জবানে কোনো খারাপ কথা উচ্চারণ না করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কেউ মুখটাকে পবিত্র রাখে আর যদি ভালো কথা উচ্চারণ করে, এই তোরা তো সব খিচুড়ি শ্রোতা, খিচুড়ির দিকে নাক খালি ওই দিকে এরম এরম করতেছ, কথা শোনো, এদিকে তাকাও। যুবকরা যারা তা করে কইতাছি, কথা শোনো। কাউলে সাদীদ, ভালো ভালো কথা মুখে উচ্চারণ করলে কি লাভ হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম, যাদের মুখ ভালো হবে তাদের কাজ আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন সুবহানাল্লাহ তো খারাপ কথা, তাই না? হ্যাঁ, সুবহানাল্লাহ ভালো কথা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো বেশি বলা। সুবহানাল্লাহ ডেলি 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ শরীফ 100 বার। কেউ যদি 6 তাসবিহ আদায় করে তাহলে বুজুর্গরা বলেন তার কালিমায়ে তাইয়্যিব মরার সময় নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় মুখে ভালো কথা উচ্চারণ হবে। মৃত্যুর সময় মুখে ভালো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়ে মরে গেছে। আর আরেকজন মারা গেছে কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আর জোরে করে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার জীবনে শেষ কথা উচ্চারিত হবে, জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভালো কথা শেষ কথা হয়ে গেলে লাভ।
কারণ ভালো কথার কারণে ভালো মানুষ হিসেবে গণিত হয়। যেমন হাসিনার মুখ খারাপ ছিল, লোক খারাপ, যে যার মুখ খারাপ সে লোক খারাপ। ঠিক আস্তে করে কোন জোরে বলেন ঠিক না? যত মানুষ দেখবেন যেগুলোর মুখ খারাপ এগুলো লোক খারাপ, আর যে যার মুখ ভালো লোক ভালো। মুখটা ভালো তাহলে লোকটা ভালো। হাসিনা কত খারাপ ছিল জানেন? শাপলা চত্বরে বাতি বন্ধ করে এই দেশের তলবে ইলম আলেমদেরকে শাপলা চত্বরে শহীদ করছে। এই শাপলা চত্বরে ছিলেন এরকম কেউ আছে না? হ্যাঁ, রাত্রে হ্যাঁ এই যে এরা ছিল, গুলি করে মানুষদেরকে শহীদ করছে, লাশ গুম করছে, ফজরের আগে সব রক্ত ধুইছে। এত বড় জঘন্য আকাম কইরা জাতির সংসদে দাঁড়ায় কয় হুজুররা রং মাইকে শুয়েছিল। মুখ কত খারাপের খারাপ, চিন্তা করছেন? কি সোজা মোজা খারাপ মুখ, জঘন্য খারাপ মুখ। হ্যার মুখ খারাপ হইতে হইতেই এক সময় সে এদেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলছে। এদেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা যখন কইছে, মুখটা খারাপ, এটা যখন পিসিরাও দেখে আলাইছে যে তো আসলে লোক খারাপ রে। একদিন হুজুর কইছে, আমাকেও কয় রে, হুজুরদেরকে জঙ্গি রাজাকার কইছে, অতক্ষণে তো ওরা চেতে নাই। আজ যখন ওদেরকে বলছে রাজাকারের বাচ্চা, তো তখন ওরা চেতছে। এবার ওরা দাওয়া করছে, দাওয়া খায়া দাদার কাছে চলে গেছে, যার লাগে খাতির তার কাছে চলে গেছে। মুখ খারাপ। এ কারণে যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ পাক, সে ইমানদার, ইমানদারের জবান পাক। আর যার মুখে আছে অন্যায় কথা, মিথ্যাচার, তার উপরে মহান আল্লাহ নারাজ। এই জন্য কালিমায়ে তাইয়্যিব, ভালো ভালো কথা মুখে উচ্চারণ করব। ভালো কথা কি কি আছে সমাজে? ভালো কথা জিক্রুল্লাহ। ভালো কথা কি? জোরে বলেন। বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। ডেইলি 15 মিনিট জিকির করা যাবে না? কারা কারা বুঝা হয় না কেন, কিন্তু মিশা কথা কেন না আবার। ইনশাআল্লাহ মাত্র 15 মিনিট জিকির করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। বাস 15 মিনিট প্রতিদিন জিকির করবেন। জিক্রুল্লাহ কালিমায়ে তাইয়্যিব, জিক্রুল্লাহ পাক কালিমা। জিকির করলে মানুষের দাম বেড়ে যায়। জিকির করলে আল্লাহর কাছে বান্দার সম্মান বেড়ে যায়। দ্বিতীয় নাম্বার কালিমায়ে তাইয়্যিব, কোরআনে কারীমের তিলাওয়াত। বেশি বেশি কোরআন মাজিদ পড়বেন। যেনটা সোজা লাগে হেনটা পড়েন। সূরা ইখলাস সোজা লাগে তো সূরা ইখলাস পড়েন। ফালাক নাস সোজা লাগে ফালাক নাস পড়েন, তাও পড়েন। কোরআন পড়েন, কোরআনে কারীম। এর চেয়ে দামি কথা আর নাই। কারণ কোরআন আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন। কোরআন পড়ব ইনশাআল্লাহ। মানুষদেরকে ভালো কথা বলবো, নসিহত করব। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বইলা বইলা আল্লাহর দ্বীনের পথে আহ্বানকারী হওয়া, অর্থাৎ তাবলীগ করব। কি করবেন? নাকি আওয়ামী লীগ করবেন? জোরে আওয়াজ করে বলেন কি করবেন? এই কথা কথা নাকি আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি লীগ? তাবলীগ, 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 তাবলীগ।
ইনশাআল্লাহ বলেন। কারা কারা তাবলীগ করবে না তোলেন তো দেখি। কাদের লাগা তাবলীগ করবা? আলেমদের সাথে ইনশাআল্লাহ জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। যেই তাবলীগ মধুরের বিশ্বাস করতে কইব, যেই তাবলীগ আলেম ওলামারা করতে বলবে, যেই তাবলীগ যাত্রাবাড়ির হুজুর করতে বলবে, যেই তাবলীগ ঢালকানগরের হুজুর করতে বলবে, যেই তাবলীগ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস করতে বলবে, যেই তাবলীগ হাটহাজারী মাদ্রাসা করতে বলবে, সেই তাবলীগ করবেন। বুঝেন নাই? হ্যাঁ স্যার এই তাবলীগ করবেন ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। হ্যাঁ ভালো কথা, ভালো ভালো নসিহা, ভালো ভালো কাজের দাওয়াত মানুষদেরকে দিতে থাকা। এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, বিরিয়ানি পাকাইছে, সবাই খিলাইব, খাওয়াইব, মাইক সামিয়ানা টানাইছে, কিছু ভালো কথা শোনাইতেছে। লাভ কি? ভালো কথার দ্বারায় মানুষের চারিত্রিক উন্নতি হয়। কিসের উন্নতি হয়? চরিত্রের উন্নতি হয়। আল্লাহর রাসূল বলেন, যদি ভালো কথা খুঁজে না পাও তাহলে চুপ করে থেকো। আল্লাহর রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ রয় সে নাজাত পায়। সাবধান, মুখে কিন্তু নাপাক কথা কখনো উচ্চারণ করিও না। ভালো ভালো কথা উচ্চারণ করবা। আওয়ামী লীগ ভালো কথা বলতেও দেয় নাই, ভালো কথা পড়তেও দেয় নাই, ভালো কাজ করতেও দেয় নাই, সব জায়গায় পেছে লাগাই রাখছে। এই সাদিয়ানি আর ওলামায়ে কেরামদের সাথে বিভেদ, যেটা এই বিভেদের জন্ম দিছে শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে হয়েছে এটা। তাবলীগের মাঠে রক্ত ঝরছে, ভালো কাজ বন্ধ করার চেষ্টা করছে। এদেশের পীর মাশায়েখ আলেম ওলামা তাদের উপরে অপবাদ লাগায়া সন্ত্রাসের মামলা দিয়ে, এরা নাকি বোম মারছে, এরা নাকি গোলাগুলি করছে, পিস্তল দিয়ে গুলি করছে, এরা গাড়িতে আগুন লাগাইছে, এই সকল মিথ্যা মামলা দিয়ে এদেশের নেককারদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখছে। ভালো পড়া, ধর্মের পড়া ছাত্রদেরকে পড়তে দেয় নাই। ছাত্রদেরকে গোমাতা পড়াইছে, ট্রান্সজেন্ডার পড়াইছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়াইছে। মানুষদেরকে বাজে বাজে লেখক বানাইবার জন্য শাহবাগীদেরকে লালন পালন করছে, নাস্তিকদেরকে পালছে, আর আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। ভালো শুনবই না, ভালো পড়বই না, তো সন্তান ভালো হইব কেমনি? এই কারণেই এটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এই দেশে আওয়ামী লীগ এতটা ধর্মদ্রোহী এবং ধর্ম বিরোধীর পরিচয় দিয়েছে যে এ শাহজালাল শাহপরানের মাটিতে রাজনীতি করার অধিকার ওদের কিয়ামত পর্যন্ত নেই। ওদের রাজনীতি করার অধিকার নাই। ওরা এদেশের মুসলমানের দোস্ত না, ওরা মুসলমানদের দুশমন। কারণ দ্বীনের সর্বত্র তারা আক্রমণ করে গেছে। ডক্টর ইউনূস সাহেব আছে, মধুপুরের বিশ্বাস হুজুর 15 তারিখে ডাক দিয়েছে সাহারওয়ার্দী উদ্যানে। জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুম, ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, সৌদি আরব থেকে মেহমান আসবে, আফগানিস্তান থেকে মেহমান আসবে, দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর সহ সারা ওয়ার্ল্ড থেকে আলেমরা আসবে। দাবি একটাই, কাদিয়ানীকে কাফের ঘোষণা করো। সামনে নির্বাচন যারা করবা, ফাউকা মার্কার নির্বাচনের ওই ফতোয়া দিয়া নির্বাচন পক্ষে নেওয়া যাবে না। নির্বাচন যদি তোমাদের পক্ষে নিতে চাও, ক্লিয়ার তোমরা
নির্বাচনের ইশতেহার লিখে দাও যে তোমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে, তোমরা ক্ষমতায় গেলে এদেশে শাতেমে রসুলের বিচার করা হবে, তোমরা ক্ষমতায় গেলে দ্বীনের কাজের উন্নতি হবে, কওমি শিক্ষা তথা ধর্মীয় সিলেবাসকে উন্নয়ন ঘটানো হবে, আলেমদেরকে ইজ্জত দিবে। মিয়া ইসলামের নামে রাজনীতি করো আর মৌলবীদেরকে গালিগালাজ করো, ইসলাম শিক্ষাকে দুর্বল শিক্ষা বলো, তোমরা এই দেশে ইসলামের রাজনীতি করার অধিকারও রাখো। এজেন্ডা দিবা যে তোমরা ধর্মের কাজ করবা, এটা হবে এজেন্ডা। এই দেশের মানুষ সব ধরনের মতবাদ চেক করছে, নামের ইসলাম না কামের ইসলাম যারা করবে তাদেরকে ভোট দিতে হবে। ইসলামকে যারা এ জমিনে বাস্তবায়ন করবে, যারা এদেশের আলেমের শত্রু না, কোরআনের শত্রু না, মসজিদ মাদ্রাসার শত্রু না, তাদেরকে ক্ষমতায় আনতে হবে। তাইলে এদেশের দ্বীন রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে। আর এইটা যদি ভুল করেন তাহলে এক আওয়ামী লীগ তারাইবেন আর এক আওয়ামী লীগ বসাইবেন, দ্বীনদ্রোহী ধর্মদ্রোহী একটারে তারাইবেন আর একটারে বসাইবেন। সাবধান থাকা চাই। ওলামায়ে কেরাম যেদিকে আমরা ওই দিকে থাকবো ইনশাআল্লাহ বলেন। এজন্যে দরদি হইতে হবে, জাতিকে দরদি বানাইতে হবে, দ্বীনের দরদ, যাতে করে তাদের দ্বীনের দরদ বাড়ে, দ্বীনের কাজ যেন তারা করে, এই দরদ বাড়াইতে হবে। এর জন্য সুন্দর সুন্দর কথা দিয়া মানুষদেরকে দ্বীন বোঝাইতে হবে, দ্বীনের উপরে চালাইতে হবে, চরিত্র সুন্দর বানাইতে হবে। যাদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন আমি আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন যার চরিত্র সুন্দর হবে আমি নবী তাকে জান্নাতের ভেতরে মিডলে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার। ইনশাআল্লাহ নিজের প্রজন্মকে চরিত্রের তালিম দিব ইনশাআল্লাহ বলেন। চরিত্রের তালিম কি দিয়ে হইব? গান শিখাইলে হইব। ডক্টর ইউনূস বলছে, প্রজ্ঞাপন জারি করেছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে একটা করে গানের শিক্ষক দিব। গান শিখাইলে চরিত্র ভালো হইব না? মৌলবীরা 2 যুগ ধরে চিল্লায় আসতেছে যে আমাদের স্কুল কলেজে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, এটা দেয় না। এখন প্রজ্ঞাপন এসেছে গানের শিক্ষক নিয়োগ দাও। তার মানে কি? ছেলে স্কুল থেকে আইসা আব্বারে আগে বলতো কলম দাও, খাতা দাও, পেন্সিল দাও, জ্যামিতি বক্স দাও, বই কিনা দাও, গাইড বুক কিনা দাও। সামনে বলবে একতারা কিনা দাও, দুতারা কিনা দাও, হারমোনি কিনা দাও, ঢোল তবলা কিনা দাও। তার মানে নিজের ঘরগুলোকে মন্দির বানাও আর গানের আড্ডাখানা বানাও। এভাবে চরিত্র ঠিক হয় না। চরিত্রের সংশোধন লাগে দ্বীন বুঝানোর মাধ্যমে, দ্বীনদারির মাধ্যমে মানুষের চরিত্রের উন্নতি হয়। আল্লাহ আমাদের সবাইকে চারিত্রিক গুণাবলী জান্নাতে বাড়ি পাওয়ার উপযুক্ত মুমিন নিজেদেরকে হওয়ার এবং নিজের প্রজন্মকে জান্নাতি চরিত্রের মানুষ বানাইবার মেহনত করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আমিন।